চুরি করলে চোর চুন্নির হাত কেটে দেওয়ার বিধান কোরআন দিয়েছে। এই বিধান কি আপনি চান ওই 10 জনের 9 জন বলবে? হাত কেটে দেওয়া এটা কোনো কথা? এটা তো অমানবিক আচরণ। এটা আপনাকে বলবে সে মুসলমান তো ইসলাম পালন করে না। নামাজি ব্যক্তি এমন 10 জনকে জিজ্ঞাসা করবেন। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা কোরআনের বিধান। এই বিধান বাস্তবায়ন সম্পর্কে 10 জন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করেন, 9 জন বলবে একটা মানুষকে হত্যা করা হবে, মেরে ফেলা হবে। এই কথা আপনাকে বলবো। অথচ একজন ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয়, হাজারো ধর্ষক হয়ে এই ধর্ষণ নামক অপরাধ ছেড়ে দেবে। একজন চোরের হাত যদি কাটা হয়, একজন চূর্ণির হাত যদি ইসলামী শরিয়া মোতাবেক কাটা হয়, তাহলে 10 জন চোর ভালো হয়ে যাবে, মানুষের ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে। আমাদের দেশে এত মুসলমান, কিন্তু আমাদের কষ্টের জায়গা এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম। আমি সহ একজন সাধারণ মানুষ হিসাবে আমারও কষ্টের জায়গা এটা। আমরা 90 ভাগের বেশি মুসলমান। কষ্টের জায়গা হলো এদেশের আইন ইসলামী আইন না। এদেশের সংসদ, বিচার ব্যবস্থা, সব ব্যবস্থাপনা থাকবে ইসলাম অনুযায়ী। এটা একটা স্বাভাবিক বিষয়, কারণ 90 ভাগের বেশি মুসলমান। কিন্তু আমাদের দেশে সবচাইতে নির্যাতিত, নিপীড়িত যে বিষয়টা, সেটা হলো মুসলমান এদেশে সংখ্যাগরিষ্ঠ, এটা ঠিক। কিন্তু ইসলাম শব্দ নিয়ে কিছু করতে যাবেন, আপনি দেখবেন এটার ব্যাপারে এত কথাবার্তা হবে। একজন মুসলমানকে হত্যা করা হোক, 2-4 দিন আলোচনা হয়ে এরপর বন্ধ হয়ে যাবে। কিন্তু মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে কিছু করা হোক, আমেরিকা সহ সারা পৃথিবীতে নাড়া পড়ে যাবে। অথচ আমাদের দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সংখ্যালঘুদের দাম বেশি। আপনি দেখেন, এটা একটা কষ্টের জায়গা। এত মুসলমান আমরা, আমাদেরকে নিয়ে কিছু হলে 2-4 দিন পরে সবাই ভুলে যায়। এটা অন্য ধর্মের কোনো কিছু হলে সারা পৃথিবী ভেবে আলোচনা হয়, এটা হওয়া দরকার, ওটা হওয়া দরকার। এখান থেকে বোঝা যায় আমাদের দেশের বেশিরভাগ মুসলমান, এ কথা যেমন সত্য, অধিকাংশ মুসলমান ইসলাম পালন করে না, এটা আরো বেশি সত্য। যার প্রমাণ মুসলমান কিছুদিন পরে দিবে। যদি মুসলমানরা এদেশে ইসলামী আইন চায়, তাহলে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে এমন মানুষকে এদেশের নেতা বানাবে। কিন্তু আপনি দেখবেন এমন নেতা বানাবে না মুসলমান, এটা বানাবে না, মুসলমানই এটা বানাবে না। এই জন্য মুসলমান এটা আমরা দাবি করি, ইসলাম পালন করে না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি খাঁটি মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। এখন খতিব সাহেব সুদের ওয়াজ করছে। এক মুসল্লি এসে কয়, হুজুর এত ইসলামের বয়ান করেন, ইসলাম কায়েম হচ্ছে না কেন? আপনি যে সুদ খান, এজন্য ইসলাম কায়েম হচ্ছে না। হুজুরে জুমায় বয়ান করছে, সূরা মাইদার 90, 91, 92 আয়াতের তাফসীর করতেছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, দেব দেবী, ভাগ্য নির্ণয়ক, সব এগুলা শয়তানের কাজ, এগুলা নাপাক। ফাজতানিবু, এগুলা থেকে তোমরা বেঁচে থাকো, পরিহার করো। এখন হুজুরে ওয়াজ করার পর যারা জুয়ারি, এরা মসজিদ থেকে বের হওয়ার পরে বলে, হুজুরের সব ওয়াজ ঠিক আছে, আজকে এটা কি ওয়াজ করলো? এদের কারণে ইসলাম কায়েম হচ্ছে না, এটা হুজুরের দোষ দেয়। আসলে তো আপনার কারণে ইসলাম কায়েম হচ্ছে না, কারণ আপনি মুমিন। এই মুমিন হওয়ার পর আপনি জুয়া খেলবেন কেন? হুজুরে মদের বিরুদ্ধে বয়ান করছে, মদের ব্যাখ্যা দিয়ে বলতেছে, মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, জাল ইত্যাদি যা আছে সব হারাম। এই বয়ান করার পর এগুলার মধ্যে যারা জড়িয়ে আছে, এরা বলতেছে এদের কারণে ইসলাম কায়েম। খতিব সাহেবের দোষ দেয় সব না। আপনি প্রত্যেক অপরাধের মধ্যে জড়িয়ে আছেন। আমি আমাদের খুব সুফি মানুষ বলি এমন না, আমি অসংখ্য অপরাধের মধ্যে জড়িয়ে। প্রত্যেকে বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে থাকার কারণে ঈমানের আলো নিভে গেছে। ঈমান থাকে এখানে কলবের মধ্যে। একটা গুনাহ করলে কলবের উপর একটা দাগ পড়ে যায়, গুনাহ বাড়লে দাগ বাড়তে থাকে, দাগ বাড়তে বাড়তে পুরা কলবটা কালো দাগের নিচে, কালো আবরণের পিছনে ঢাকা পড়ে যায়। এখন একটু চিন্তা করেন, আমার ঈমান কলবের মধ্যে আছে, আমি এত পরিমাণ পাপের মধ্যে জড়িয়ে আছি,
যে পাপের কারণে পুরা কলবটা পাপের অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে, আর ওই কলবের মধ্যে আমার ঈমান, এই ঈমান নিয়ে ইসলাম বিজয়, এটা কিভাবে সম্ভব হবে? এই জন্য আল্লাহ বললেন, যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবা। আমাদের প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম, প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন 24 ঘন্টার কয়েক ঘন্টা আপনি গুনাহমুক্ত থাকতে পারতেছেন? আমার মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, আমি কতটুকু সৎ আছি? এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করা। এই জন্য আল্লাহ বলছেন, যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয় হবা। খাঁটি মুমিন কিনা প্রত্যেকে জিজ্ঞাসা করেন। রাত 3টা 4টায় ফেসবুকে স্ট্যাটাস দিছে, ইসলাম এভাবে কায়েম হবে, রূপরেখা শিখাইয়া দিছে। এটা দেওয়ার পর বন্ধুদের কাছে বিদায় নিছে, ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে বন্ধুরা। স্ট্যাটাস দিয়ে ঘুমায়া গেছে। পরের দিন 10টা ওঠার পর একজন বলতেছে, আপনার গতকাল কি ইসলাম নিয়ে লেখাটা সেই হয়েছে? আপনি মাদ্রাসায় না পড়েও যে লেখা দিয়েছেন ইসলাম নিয়ে, ফাটাফাটি হয়েছে। তারপর আপনার চোখ এখনো ঘুম ঘুম ভাব, আর বইল না, পেরেশানিতে গতকাল রাতে যখন ঘুমাইছি আর টেরি পাই না কখন উঠলাম, ফজর পড়ছেন নি, আহা পেরেশানির কারণে ফজরও পড়ি নাই। উনি ইসলামী রূপরেখা লিখা ঘুমাইছে।